إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পত্রলেখার সর্বস্তর থেকে আগত সর্বশ্রেণীর সম্মানিত মুসল্লিগণ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে দুনিয়াকে সকল ব্যস্ততা রেখে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্য নিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, কোরআন এবং সুন্নাহের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদান দান করেছেন এবং আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি, যত সম্ভব চেষ্টা করেছি রমজানের হক আদায়ের জন্য। এত বরকতময় রমজান যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, সেই রমজান পাওয়ার খাতিরেও আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আজকে রমজানের 23তম দিন, অর্থাৎ যদি 30 রোজা পূর্ণ হয় তাহলে আমরা আগামী জুমা পেতে পারি। আর যদি 30 রোজা না হয়, 29 রোজা শেষ ক্ষণে যদি পরবর্তী মাসের চন্দ্র উদিত হয় তাহলে আগামী শুক্রবার আর রমজান হিসেবে থাকবে না, বরং সেটা শাওয়ালের 1 তারিখ হিসেবেই বিবেচিত হবে। আমরা আল্লাহ তাআলার দরবারে আশা রাখি যেন রমজান 30টাই হয়, আমরা যেন 30 রমজানেরই বরকত হাসিল করতে পারি এবং রমজানের মধ্যে আমরা যেন আরো একটা জুমার বরকত লাভ করতে পারি। তারপরও আমরা আজকের জুমাটাকে শেষ জুমা হিসেবে আমরা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে যে মুমিনের জন্য পরম পাওয়া মাগফিরাত, এই প্রসঙ্গে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, তো মুমিনের জন্য সবচাইতে বড় পাওয়া, বড় অর্জন হলো দুনিয়ার জীবনে যে সে তার জীবদ্দশায় আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত নিয়ে নিতে পারছে। কথা বোঝা যাচ্ছে কিনা? এই কারণে আপনি যাই কিছু অর্জন করতে পারেন না পারেন, দুনিয়ার সব হাসিল হলো, কিন্তু আপনি আপনার রবের তরফ থেকে মাগফিরাত পেলেন না। আমরা যদি আমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত লাভ করতে না পারি তাহলে আমাদের পুরো জীবন ব্যর্থ, আমাদের জীবনের সকল চেষ্টা প্রচেষ্টা সব ব্যর্থ, আমাদের যত দুনিয়াবি অর্জন আছে এগুলোর তো কোনো মূল্যই নেই। কথা বোঝা যাচ্ছে কিনা? এই জন্য আমাদের জন্য সবচাইতে বড় পাওয়াই হলো যে আমরা যেন আমাদের জীবন দশাই দুনিয়ার হায়াত শেষ হওয়ার আগেই আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার কাছ থেকে তার ফজল ও করমে যেন মাগফিরাত লাভ করতে পারি। সকলে বলি আমিন। তো সম্মানিত হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা উক্তি এর আগে বলেছিলাম কিনা, তিনি বলতেন যে আমার কাছে ওই জিনিসের চাইতে বেশি আফসোস আর কোনো কিছুতেই হতো না। অর্থাৎ আমার সবচেয়ে আফসোসের কারণ, আফসোসের বিষয় তো এটাই ছিল যে আমার জীবন থেকে আরো একটা দিন চলে গেল, যার সূর্য ডুবে গেল, আমার জীবন থেকে একটা হায়াত ফুরিয়ে গেল, কিন্তু আমার আমলের পাল্লা ভারী হইল না। কথা বোঝা যাচ্ছে কিনা? তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা হলো আমার জীবন থেকে একটা দিন চলে গেল, দিনের সূর্য ডুবে গেল, আমার হায়াত থেকে একটি দিন কমে গেল, অথচ আমার আমল বাড়লো না। এর চাইতে বড় আফসোসের বিষয় আর আমার জন্য কিছুই নাই। এই কারণে সম্মানিত হাজিরিন, যে আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন হবে মাগফিরাত। এই জন্য সূরা হাদীদের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যে তোমরা তোমাদের রবের কাছ থেকে মাগফিরাত কামাই করার জন্য চেষ্টা করো, সেই দিকে ফিরো, সেই দিকে দৌড়াও, সেই দিকে ছুটো। পাশাপাশি সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। তো এই সূরার ৭২ নম্বর এই আয়াতের এই অংশে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার, যে তোমাদের রব আল্লাহ তাআলার কাছ থেকে রিদওয়ান অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করা, এটাই হলো সবচেয়ে বড়
পাওয়া, যালিকা ওয়াল ফাওজুল আযীম, এটা এক মহা সাফল্য। অর্থাৎ যখন আমরা আমাদের রবের সন্তুষ্টি হাসিল করতে পারবো, তখনই কেবল আমরা আমাদের রবের কাছ থেকে মাগফিরাত কামনা করার বা মাগফিরাত লাভের আশা করতে পারি। এই জন্য রমজান মাসটাই এসেছিল আমাদের মাগফিরাতের জন্য। আমরা যদি ধারাবাহিকভাবে সিরিয়াল বাই সিরিয়াল হিসাব করি, তাহলে আমরা দেখতে পাই যে এক নম্বরে বলতে গেলে রমজানের রোজা, রমজানের যে সিয়াম সাধনা, এটা আমাদের মাগফিরাতের অন্যতম উপায় ছিল বা এখনো চলমান আছে। যেমন সহিহ বুখারীর 38 নম্বর হায়াতের মধ্যে 38 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ রাসূল বলতেছেন যে ঈমানের সাথে ইহতিসাবের সাথে যে রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে এক নামাজ থেকে আরেক নামাজ, অবশ্য নামাজ ওই হাদিসের মধ্যে রাসূল as-সালাওয়াতুল খামস বলেছেন, 5 ওয়াক্ত নামাজ, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমআ থেকে আরেক জুমআ। এরপরে তিনি বলেছেন আর রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত। এগুলোর প্রত্যেকটাই হলো এমন, যদি বান্দা এর মাঝে কোনো গুনাহ, কবিরা গুনাহ না করে, তাহলে এই আমলগুলোই তার এই সময়ের মাঝখানের গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। শর্ত হলো কবিরা গুনাহ জড়ানো যাবে না। তাহলে যখন আমরা কবিরা গুনাহ থেকে বাঁচতে পারবো, তখন 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করব, ফজর পড়ে গেলাম, যখন যোহর পড়ব, ফজর আর যোহরের মধ্যবর্তী অন্যান্য গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যোহরের পরে যখন আসর আবার পড়ব, তখন যোহর আসরের মাঝের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একই রকম মাগরিব, ইশা এবং ফজর যখন আমরা প্রতিনিয়ত ঘূর্ণীয়মান ভাবে নামাজ আদায় করতে থাকবো, এর মধ্যবর্তী গুনাহসমূহ আল্লাহ মাফ করে দিবেন। তবে শর্ত হলো কোনো কবিরা গুনাহে জড়ানো যাবে না। পাশাপাশি রাসূল আল জুমআতু ইলাল জুমআ বলেছেন যে এক জুমআ থেকে আরেক জুমআ পর্যন্ত, অর্থাৎ কত জুমআ আমরা আদায় করেছি, এই জুমআতে আদায় করলাম, এই 2 জুমআর মধ্যবর্তী গুনাহের কাফারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পাশাপাশি এক রমজান যখন আমরা সঠিকভাবে পালন করতে পারবো, পরবর্তী বছর যদি আমরা আবার রমজান পাই, তাহলে এই 2 রমজানের মধ্যবর্তী গুনাহগুলোও এই রমজান ওই রমজান যখন আমরা আদায় করতে পারবো, এগুলোর কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না। তো আমরা জানলাম যে মাগফিরাত লাভের অন্যতম একটা উপায় ছিল বা এখনো কিছু সময় বাকি আছে, সেটা হলো রমজানের রোজা। এরপরে আমরা গত জুমায় সম্ভবত আপনাদেরকে হাদিসটা বলেছিলাম কিনা, রাসূল একই রকম হাদিস বলেছেন, যেখানে বলেছেন মান সামা, ওখানে বলেছেন মান কামা রমাদান। এটা বুখারীর হাদিস, এটা সহিহ মুসলিমের হাদিস। মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। একই রকম কথা যে রমজানে যারা কিয়াম করবে, লম্বা নামাজ পড়বে, তারাবি পড়বে, তো এই কিয়াম যারা পালন করবে, সাধনা যারা করবে, আল্লাহর রাসূল বলেছেন তার পিছনের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। পাশাপাশি এই রমজানের মধ্যে একটা মহিমান্বিত রাত, যে রাতের ইতিমধ্যেই সম্ভাবনাময় 2টি রাত অতিবাহিত হয়ে গিয়েছে, সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। এটাও আপনার আমার জীবনে মাগফিরাতের অপার সম্ভাবনা নিয়ে আসে। আল্লাহ নবী বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে লাইলাতুল কদরের মধ্যে কিয়াম করবে, আমল করবে, এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে, এই দিনের সম্মান, এই রাতের সম্মান রাখতে পারবে, আল্লাহ নবী বলেন তার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে ইফতার করানোর ব্যাপারে আল্লাহ নবী বলেছেন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি আনিন নার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে এই রমজানের মধ্যে কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, এইটা তার মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এক হাদিসে আল্লাহ নবী তো বলেই দিয়েছেন যে কাউকে একটা ইফতার যে করানো, একটা খেজুর কিংবা এক ঘুট পানি দিয়ে, তবুও যাকে ইফতার করানো হলো, এই ইফতার করানোর বদলা হিসেবে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় একটা পূর্ণ রোজার নেকি দিয়ে দিবেন, অথচ তার রোজা থেকে বিন্দু মাত্র তাকে ঠকানো হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 নম্বরে জানলাম যে রমজানে আমাদের মাগফিরাতের জন্য সর্বোত্তম এবং প্রধান উপায় হলো সিয়াম। এরপরে আমরা জানলাম সিয়ামের পাশাপাশি নামাজ তো আছে 2 নম্বরে। 3 নম্বরে কিয়াম তথা নামাজ।
তারপরে লাইলাতুল কদরের ব্যাপারে জানলাম, তারপরে আমরা জানলাম যে কোন রোজাদারকে ইফতার করানোর কি ফজিলত। এরপরে 5 নম্বরে আরেকটা আমল আছে, সেটা হলো নিজেদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের কাজকে হালকা করে দেওয়া। রাসূল বলেছেন যে যারা এই রমজানে নিজের অধীনস্থ ব্যক্তি বা কর্মচারীদের কাজ হালকা করে দিবে, সহজ করে দিবে। কথা বলা আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে এই কাজ হালকা করে দেওয়াটা তার জন্য তার গুনাহ মাফের কারণ এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বলা আছে কিনা? তো দুঃখজনক ব্যাপার হলো যে আমাদের দেশে যেহেতু রমজানটা ইবাদতের মৌসুম হওয়ার কথা থাকলেও যেহেতু আমরা বেশি কামাই আর লাভের মাস হিসেবে আমরা ধরে নিয়েছি, এই কারণে আমরা দেখতে পাই যে এই মাসগুলোতে কিছু তো ব্যতিক্রম আছে বটে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হলো যে কর্তৃপক্ষ তার অধীনস্থদের উপরে এই মাসে আরো বেশি কাজ চাপায় দেয়। আছে না নাই বলেন? আমাদের দেশ আমরা দাবি করি 90-92% মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতম একটা দেশ, কিন্তু এরপরও দেখেন সারা বছর শুক্রবার যায়, জুমার দিন যায়, এটা ছুটির দিন, ঠিক আছে। এরপরও অনেক মিল ইন্ডাস্ট্রিওয়ালারা এই দিন তাদের অফিস খোলা রাখে তাদের ব্যক্তিগত স্বার্থে, প্রয়োজনের সাথে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো শুক্রবারের জন্য তারা এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস তারা তাদের কর্মচারীদেরকে দেয় না। সেটা হলো অন্যান্য দিনেও যেরকম লাঞ্চ টাইম 1 ঘন্টা, শুক্রবারে ডিউটি করালেও 1 ঘন্টায় দেওয়া হয়। অথচ শুক্রবারে এমন একটা গুরুত্বপূর্ণ আমল আছে যে আমলের পিছনেই অন্তত আমাদের 1 ঘন্টা প্লাস সময় দেওয়া দরকার। সেটা হলো শুধুমাত্র জুমার নামাজই মুখ্য বিষয় না, বরং এই দেশে সমাজ বিপ্লবের ক্ষেত্রে অন্যতম ভূমিকা কিন্তু মসজিদের জুমার বয়ানগুলো ভূমিকা রাখে। কথা বলা যাচ্ছে কিনা? কারণ মাঠে ময়দানের যত বয়ান হয়, ওয়াজ হয়, মাহফিল হয়, তার চাইতে আমি মনে করি, আমার সাথে আপনারাও আশা করি একমত হবেন, সেটা হলো যে জুমার বয়ানগুলো সবচেয়ে বেশি ইফেক্ট রাখে। কথা বলা যাচ্ছে কিনা? এই কারণে দেখা যায় অন্যান্য দিনের মতো এই দিনও তারা 1 ঘন্টা লাঞ্চ ব্রেক দিয়ে থাকে। অথচ উচিত ছিল যে জুমার দিনে যদি তারা অফিস খোলাই রাখে, সেই ক্ষেত্রে তারা অন্তত 2 ঘন্টা ব্রেক রাখা, যাতে করে তাদের একজন কর্মচারী বাসায় গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে পারে, জুমার পূর্ণ বয়ান এবং নামাজে অংশীদার বা অংশগ্রহণ করতে পারে। এটা হওয়া উচিত ছিল। এই কারণে যারা এমন আছেন, আমরা যারা এমন আছি যে আমাদের অধীনস্থ কর্মচারী আছে, কর্মকর্তা আছে, হ্যাঁ, তো তাদের ব্যাপারে আমাদের সদয় হওয়া। এখনো যদি কিছু করে না থাকি কিংবা ওইরকম জুলুম করে থাকি তাদের উপরে কাজের চাপ প্রয়োগ করে, তওবা করার মাধ্যমে তাদেরকে যে আমরা কাজের চাপ প্রয়োগ করলাম, এর জন্য তার চাইতে আরো বেশি তাদেরকে পেমেন্ট করা এবং পাশাপাশি সামনের দিনগুলোতেও তাদের জন্য কি করে দেওয়া, তাদের কাজগুলো সহজ করে দিয়ে আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত কামনা করা, ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 6 নম্বর যে আমলটা সেটা হলো তিলাওয়াত। সেটা কি? তিলাওয়াত। যে তিলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার দরবার থেকে মাগফিরাত লাভ করতে পারি। আল্লাহ রাসূল বলেন যে আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। আল্লাহ রাসূল বলেন সিয়াম এবং তিলাওয়াত, সিয়াম এবং কোরআনে কারীম, এই দুইটা আল্লাহ তাআলার দরবারে তাকে পালনকারী, তেলাওয়াতকারী আবিদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কথা বুঝলেন? আল্লাহর নবী বলেন আসসিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। তিনি বলেন সিয়াম এবং কোরআন কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে বলবে। সিয়াম বলবে, আয় আল্লাহ, আমি তোমার বান্দাকে দিনের বেলা পানাহার এবং যৌক্তিক চাহিদা সহ আরো অনেক বিষয় থেকে বিরত রেখেছি। আয় আল্লাহ, আমি তার হয়ে তোমার কাছে সুপারিশ করতেছি, তুমি তাকে মাফ করে দাও। অন্যদিকে কোরআন বলবে, আয় আল্লাহ, আমি তোমার বান্দাকে রাত্রিবেলা লম্বা ঘুম থেকে বিরত রেখেছি, তোমার বান্দাকে আমি বিভিন্ন অবসর থেকে, ব্যস্ততা থেকে বিরত রেখে তেলাওয়াতের মাধ্যমে, আমাকে তেলাওয়াতের মাধ্যমে তোমার বান্দা সময় পার করেছে। ও আল্লাহ, আমার সুপারিশ হলো এই যে তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, যখন সিয়াম আর কোরআন আল্লাহ তাআলার কাছে এমন ভাবে সুপারিশ করবে, আল্লাহ তাআলা সাথে সাথে তাদের সুপারিশ কবুল করে ওই বান্দাকে মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। তাদের দুইজনের সুপারিশ কবুল করা হবে। আর এক হাদিসে আমি আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েছি যে
যে আল কোরআন শাফিউন মুশাফফা ওয়া মাহিকুম মুসাদ্দাকুন, সেটা হলো যে কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে, এমন বিতর্ককারী যার বিতর্ক সত্য। সুবহানাল্লাহ, কথা বোঝা যাচ্ছে কিনা? এই জন্য রাসূল বলেন যে কোরআনকে তার জীবনের সম্মুখ প্রাণে রাখবে, অর্থাৎ তার চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে কোরআনকে সামনে রাখবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন এই কোরআন তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে, আর যে কোরআনকে পিছনে রাখবে, অবহেলা অবজ্ঞা করবে, এই কোরআন সেদিন তাকে জাহান্নামের গর্তে ছুঁড়ে মারবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা জানলাম যে এই কোরআন, এই তেলাওয়াত, এটা আমাদের জন্য মাগফিরাতের অন্যতম কারণ, উপায় হতে পারে। কেন এটা হতে পারে? কারণ রাসূল বলেছেন যে কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এবং কি তার বিতর্ক সত্য বলা হয়েছে। এই ব্যাপারে আমি অন্য একটা হাদিসে যদি বলি, সূরা মুলক 29 নম্বর পারার প্রথম সূরা, তো এই সূরার ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সূরাতুল মুলক এমন একটা গুরুত্বপূর্ণ সূরা, এই সূরার আমলকারী যারা হবে, অর্থাৎ যারা প্রত্যেক রাত্রিতে এই সূরা তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে এই সূরা ওই বান্দার হয়ে ফেরেশতাদের সাথে ঝগড়া করবে। সুবহানাল্লাহ, কথা বলছেন আপনারা? তাহলে কোরআনের বিতর্ক সত্য, সেদিন সে বিতর্ক করবে, ঝগড়া করবে, তর্ক করবে যে কেন তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, অথচ সে প্রতিনিয়ত রাত্রিকালীন সময়ে আমার তেলাওয়াত করেছে, আমার উপরে আমল করেছে। এই সূরা মুলক সেদিন কিয়ামতের ময়দানে ফেরেশতাদের সাথে এমন তর্ক করবে। পরবর্তীতে যখন আল্লাহ তাআলা দরবারে পেশ করা হবে তাদের এই বিতর্ক, তখন আল্লাহ তাআলা কোরআনের এই আরজি শুনে জাহান্নামের ঘোষণা হওয়া বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কথা বোঝা যাচ্ছে কিনা? এই জন্য আমাদের বাচ্চাদেরকে খুবই সূক্ষ্মভাবে শেখানো হয় যে দেখো, তাদেরকে হাদিস শোনানো হয়, শেখানো হয়, সেটা হলো সর্বোত্তম ইবাদত, ফরজ ইবাদতের উপরে সর্বোত্তম ইবাদত হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা, কোরআনে কারীমের তেলাওয়াত করা। আমি বারবার আপনাদেরকে আমি এটা বুঝাই যে দেখেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা সহজ করে নাযিল করছেন, সহজ করে নাযিল করছেন। এটা শেখা দুনিয়ার অন্য সকল ভাষার চাইতে সহজ। কথা বোঝা যাচ্ছে কিনা? কিন্তু শুধুমাত্র আমাদের এটার প্রতি আগ্রহের কমতির কারণে, কোরআনের প্রতি মহব্বত, আজমত, সম্মানের কমতির কারণে শুধুমাত্র আমরা কোরআন শিক্ষার থেকে বঞ্চিত হয়ে আছি। অথচ কোরআন শিক্ষা করা, অর্থাৎ কোরআনের একটা অংশ শিক্ষা করা তো সবার জন্য ফরজে আইন, কোনো ছাড় নাই, কোন রকম অজুহাত পেশ করার সুযোগ নাই। কারণ অনেক বিষয় থাকে যেটা সময় পার হয়ে যাওয়ার পরে আপনি অজুহাত হিসেবে পেশ করবেন। অথচ কোরআন শিক্ষা এমন ফরজ যে আপনি মৃত্যু পূর্ব পর্যন্ত আপনার জন্য ফরজিয়া বহাল থাকে। সুতরাং এটার জন্য, এটার ব্যর্থতার দায়ে আপনি কোনো রকম অজুহাত পেশ করতে পারবেন না। শৈশবে শিখতে পারো নাই, জোয়ানকালে শিখতা, সেখানেও পারো নাই, শেষ বয়সে শিখতা, শিখতে পারো না পারো, চেষ্টাটা তো করতা। অত্যন্ত চেষ্টা করার মাধ্যমেও আমরা আল্লাহ তাআলার দরবারে এতটুকু বলতে পারো, আল্লাহ শৈশবে এই কারণে শিখতে পারি নাই, যৌবনে এই কারণে শিখতে পারি নাই, কিন্তু সেই বয়সে এসে হলেও চেষ্টাটা করেছি, কিন্তু আমি সফল হতে পারি নাই। তার আগেই আমার দুনিয়ার হায়াত শেষ হয়ে গিয়েছিল, অন্যথায় অবশ্যই আমি শিখতে পারতাম বা শিখে আসতাম আল্লাহ আপনার তৌফিকে। এটা আমরা বলতে পারি। কথা বলে আসছি কিনা? এটা হলো আমার এই বক্তব্যটা হলো তাদের বয়স অনেক হয়ে গেছে, আপনারা যারা মুরব্বী হয়ে গেছেন, দাড়ি চুল সাদা হয়ে গিয়েছে, আপনাদের জন্য। বাদ বাকি যারা জোয়ান কিশোর যারা আছেন, এখন আপনাদের জন্য তো এমন কথা নয় যে আপনারা ওই সেই বয়সের জন্য অপেক্ষায় থেকে সেই বয়সে গিয়ে চেষ্টা করবেন। না না না, এই অপেক্ষায় থাকবেন না, কারণ সেই বয়স পর্যন্ত সবাই পৌঁছাইতে পারে। অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা যেমন আমাদের দেশে গতকাল ঘটেছে বাগেরহাটে। এক নবদম্পতি বিয়ে করে বর, তার কনে সহ তার পরিবারের 13 জন সদস্য ফিরে আসছিল। এমন এক ভয়ঙ্কর দুর্ঘটনা সেখানে ঘটেছে যে হাতের মেহেদি হাতেই রয়ে গেছে, বরের বিয়ের যে মাথার পাগড়ি সেটাও সেখানে পড়ে আছে। অথচ এই পরিবার এবং ড্রাইভার সহ 13 জন 14 জন মানুষের একজনও জীবিত নাই। আল্লাহু আকবার। কথা বোঝা যাচ্ছে কিনা? আমরাও তো স্বপ্ন দেখি, বিয়ে মানুষের একটা স্বপ্নের জায়গা। এই বিয়ে পরবর্তী জীবনের জন্য মানুষের একটা স্বপ্ন থাকে, লম্বা স্বপ্ন থাকে। কিন্তু দেখেন এই মানুষগুলোরও স্বপ্ন ছিল, সেখানে 2-3 বছরের মাসুম বাচ্চা পর্যন্ত আছে।
কথা বলতে আসছে কিনা? এই জন্য এই আশায় না থাকা যে আমিও আমার সেই বয়সে গিয়ে চেষ্টা করব, সেই বয়সে গিয়ে নামাজ ধরবো, দাড়ি রাখবো, নবীর সুন্নতের উপরে আমল করব, এই ধরনের আশা করা। যে এই ধরনের আশা করবেন, মনে রাখবেন শয়তান আপনার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে গিয়ে সেটাকে বিকৃত করে দিয়েছে। কথা বলতে আসছে কিনা? এই জন্য ওই পর্যন্ত আর দেরি না করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এরপরে সর্বশেষ 7 নম্বর আরো একটা আমল, আরো আমল রয়েছে, আমরা 7 নম্বর পর্যন্তই ক্ষান্ত যাবো আজকে। সেটা হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেন, রাসূল যদি আমরা রমজানের সেই বরকতময় রজনী লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমরা কি করব? আল্লাহ নবী শিখাইলেন, তোমরা আল্লাহর কাছে এই দোয়া করে দোয়া করো। সেটা কেমন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। আয় আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। এই দোয়া রাসূল করতে বলেছেন। এর মাধ্যমেও ক্ষমার আশা করা যায়, আশা করা যায়। যে কোনো আমলই আমরা ক্ষমার আশা করি, মাগফিরাতের আশা করি। আমাদের আমল অনেক কম আমরা জানি, কিন্তু তারপরেও কি আমরা আশা ছেড়ে দেই? আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আরে আশা ছাড়িস না রে, কারণ আশা ছাড়া এই যে মুমিনের কাজ না। কারণ আমি আল্লাহ তোদের তওবার কারণে তোদের পিছনের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিতে পারি। এই জন্য আমাদের আমল কম, আমাদের ইবাদত কম, আমাদের ইমানি কমজোরি আছে, দুর্বলতা আছে, আমরা জানি বটে, কিন্তু এরপরও আমরা আশাহত হই। আমরা আশা রাখি তারপরে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু শুধুমাত্র আশা রেখে বসে থাকলে কি এটা মুমিনের কাজ হবে? বলেন, এটা মুমিনের কাজ হবে না। এই জন্য আমরা যে বেশ কয়েকটা বিষয় আজকে জানলাম যে মাগফিরাত মুমিনের সবচেয়ে বড় কামাই, মাগফিরাত মুমিনের সবচেয়ে বড় অর্জন। সেই মাগফিরাত লাভ করার জন্য রমজানের থেকে মোক্ষম সময় আর হতেই পারে না। কারণ মাগফিরাতের যতগুলো উপায় আছে তার ম্যাক্সিমাম রমজানের মধ্যে সংগঠিত হয়। দেখেন, সিয়াম, রাসূল বলছেন রমজানের রোজা রাখতে ঈমান ইহতিসাবের সাথে আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দেয়। কথা বলা আছে কিনা? যে রমজানের কিয়াম করে, নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে যে লাইলাতুল কদর পায় আর ওই কদরটাকে কাজে লাগায়, তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাকে মাগফিরাত দিয়ে দেওয়া হয়। 4 নম্বরে আল্লাহ নবী বলছেন, রমজানে যে একজন রোজাদারকে ইফতার করায় সেটাও তার জন্য গুনাহ মাফের অর্থাৎ মাগফিরাতের কারণ এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে অধীনস্থ কর্মচারী যাদের আন্ডারে আছে, এখন এই মালিক পক্ষ তাদের শ্রমিক পক্ষের শুধুমাত্র রমজানের সময় কাজ হালকা করে দেয়, কিন্তু বেতন ভাতা সুবিধা কম দেয় না। কথা বলা আছে কিনা? শুধুমাত্র এতটুকু করেছে, ইহসান করেছে, দুনিয়ার কিঞ্চিত লোকসান মেনে নিয়েছে। আল্লাহ নবী বলছেন এটাও তার মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার কি বললাম? তেলাওয়াত। যে তেলাওয়াত এমন একটা আমল যে হাদিস, যদিও হাদিসের মধ্যে তেলাওয়াত এবং সিয়াম অর্থাৎ রোজা এবং তেলাওয়াত দুটো একসাথে এসেছে, সেখানে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই তেলাওয়াত, এই কুরআন, এই রোজাও কাল কিয়ামতের ময়দানে রোজাদার এবং তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবেন এবং পরবর্তীতে আল্লাহ তাআলা উভয়ের সুপারিশ কবুল করে বান্দাকে মাফ করে দিবেন। তাহলে তেলাওয়াতের মাধ্যমে আমরা মাগফিরাত লাভ করতে পারি। এবং সর্বশেষ রাসূলের শেখানো কদরের যে দোয়াটা, এই দোয়াটা শুধুমাত্র কদরের রাত্রিতেই পড়বো ব্যাপারটা এমন নয়, বরং সব সময় প্রত্যেক নামাজের পরে প্রত্যেকটা সময় এটা স্মরণ হলেই দোয়া করা হয়, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে এটা কেন বলবো আমরা বলেন? কারণ যখন আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহকে এটা স্মরণ করে দেয়, আল্লাহ আপনার ক্ষমা করতে ভালোবাসেন, আপনি না ক্ষমাশীল, তাহলে আমাদের ক্ষমা করে দেন না। কথা বুঝেন? আবদার করা, অনুনয় করা, মিনতি করা, এটা আল্লাহ অনেক পছন্দ করেন। আরে আল্লাহ তাআলা তো আমাকে সৃষ্টি করছেন এই জন্য যে আমরা ভুল করব, আবার অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে অনুনয় করব, আল্লাহর কাছে মিনতি করব, বিনয়ের সাথে ক্ষমা চাইবো, এটাই তো আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। কথা বলেন আপনারা? আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করবেন, বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করবে গুনাহ করার পরে, আর আল্লাহ ক্ষমা করবেন, এটাই তো আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। এই জন্যই তো আল্লাহকে স্মরণ করে দেওয়া, আয় আল্লাহ আপনি না ক্ষমাশীল, আপনি না ক্ষমা করতে ভালোবাসেন, আপনি ক্ষমা করে দেন না আমাকে, ক্ষমা করে দেন না আমাদেরকে। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা। আমরা চাইলে এই সকল আমলগুলো এখনো করার মাধ্যমে, সময় এখনো প্রায় 1 সপ্তাহ আমাদের হাতে আছে, আমরা চাইলে এখনো এই সময়টাকে কাজে লাগানোর মাধ্যমে আল্লাহ তাআলার দরবার থেকে মাগফিরাত হাসিল করে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের হাজিরিন, একটা হাদিস আপনাদের সামনে আমি আজকে পাঠ করেছি। এই হাদিসটা
অনেকগুলো তো শুনাইলাম, বাকি এই হাদিসটা আমি গত বছরের যত সম্ভব সেই জুমায় আপনাদেরকে শুনিয়েছিলাম, যেখানে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে তিনি বলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনাদেরকে আমি মেম্বারের এই সিঁড়িগুলোর ব্যাখ্যাও দিয়েছিলাম, সেটা হলো যে আমরা এই নিচের দিকে অর্থাৎ 1 2 3 অথবা নিচেরটাকে 1 নাম্বার ধরলে এটা 3 নাম্বার হয়। তা আমরা 1 নাম্বার সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিলেও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু 3 নাম্বার সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিতেন। কথা বোঝা আসছে কিনা? পরবর্তীতে হযরতে আবু বকর সিদ্দিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যখন তিনি খলিফা নিযুক্ত হন, তো খলিফা মনোনীত হওয়ার পরে রাসূলের সম্মানে যেখানে রাসূল দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, এখানে তিনি কিভাবে পা রেখে দাঁড়াবেন বলেন। একজন বড় বুজুর্গ, আমাদের মহাদেশের একজন বুজুর্গ, তিনি যখন হজে গিয়েছিলেন, পুরো হজের সফর তিনি বৃদ্ধা 2 পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপরে কি বলে টিকরি দিয়ে দাঁড়ানো না কি বলে এইভাবে তিনি হাসছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আরে কেন আপনি এমন ভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে 2 আঙ্গুলের উপর ভর করে দাঁড়াচ্ছেন? তখন তিনি বলেন, এই মদিনা গলিতে গলিতে আমার নবী আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটেছেন, চলেছেন, ফিরেছেন। আমার আশঙ্কা হয় যে এমন জায়গায় আমার পা না পড়ে যায় যে জায়গায় আমার নবী পা পড়ছে। সুবহানাল্লাহ। আর রাসূলের প্রতি ভালোবাসা অনেক স্তর আছে, আমাদের ভালোবাসা এখনো কোনো স্তর পর্যন্ত হয়তো বা পৌঁছাই নাই, যেগুলোকে গণনা করা যায়, মূল্যায়ন করা যায়, উল্লেখ করা যায়, এমন স্তরে হয়তো আমরা পৌঁছাতে পারি নাই। আমাদের নবীর প্রতি ভালোবাসা এখনো পৌঁছায় নাই। তো যেটা বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাসূলের সম্মানে এখানে না দাঁড়িয়ে 2 নাম্বার সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন। পরবর্তী সময়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু বকরের সম্মানে তিনি প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, এবং 3 নম্বর খলিফা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর সিঁড়ি বৃদ্ধি না করে এই প্রথম সিঁড়িতে দাঁড়িয়েই তিনি দিনার খেলাফতের প্রথম জমায় যখন খুতবা দেন, তখন মদিনার এই তৎকালীন সময়ে মসজিদে নববীর অনেক মুসল্লিদের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে একটু বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। তারা একটু কানাকানি করতে লাগলো, আরে ওমরের প্রতি কি উসমানের মধ্যে কোনো ভালোবাসা সম্মান বোধ নাই যে ওমর যেখানে দাঁড়িয়ে খুতবা দিলেন তিনিও সেখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন? এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, কানাকানি তো কান পর্যন্ত পৌঁছায় গেল। এক পর্যায়ে তিনি সবাইকে জানিয়ে দিলেন যে দেখো, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর প্রতি তোমাদের যতটুকু ইজ্জত, আজমত, সম্মান, ভালোবাসা আছে, মনে রাখো আমি ওসমানের মধ্যে তোমাদের চাইতে কিঞ্চিত পরিমাণ কম নাই, বরং বেশি আছে। কিন্তু আমি শুধুমাত্র এই জন্য এই আশঙ্কায় আমি আর এই মেম্বরের সিঁড়ি বৃদ্ধি করে আরো নিম্ন স্তরের কোনো সিঁড়িতে দাঁড়িয়ে খুতবা দেইনি, কারণ আমার অবর্তমানে পরবর্তী খলিফা যারা আসবে তারাও যদি তাদের পূর্ববর্তী নেতা, পূর্ববর্তী খলিফাকে সম্মান প্রদর্শনের জন্য একটা একটা করে সিঁড়ি বাড়াতে থাকে, তো ভবিষ্যতে তো মসজিদের সিঁড়ি একবারে মসজিদের গেট পর্যন্ত পৌঁছে যাবে, কি বলেন ঠিক না? তো এই জন্য আমি এটা করি নাই। কথা বোঝা যাচ্ছে কিনা? তো এটা বলার উদ্দেশ্য হলো, অনেকেই যেহেতু এই হাদিসের মধ্যে 3 সিঁড়ির কথা আসছে, তো এই জন্য আমরা যারা জানি না তাদের মনে হতে পারে, হুজুর রাসূল 1 2 3 করে 3 নম্বর সিঁড়ি পর্যন্ত উঠে, কিন্তু আপনারা তো উঠেন না কেন? রাসূলের আমলের ব্যত্যয় কেন ঘটান, ব্যতিক্রম কেন ঘটান? তো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রকাল মেম্বারে উঠলেন, তো ফালাম্মা রকাত দারাজাতাল উলা, যখন তিনি মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, ফাকালা আমিন, তিনি বললেন আমিন। সুম্মা রকাত দারাজাতাস সানিয়া ফাকালা আমিন, 2 নম্বর সিঁড়িতে যখন পা রাখলেন তখনও তিনি একবার বললেন আমিন। 3 নম্বর সিঁড়িতে যখন পা রাখলেন তখনও তিনি কি বললেন? আমিন। পরবর্তীতে সাহাবায়ে কেরামদের অভ্যাস হলো কেমন, ব্যতিক্রম কিছু দেখলে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি এমন একটা কাজ করলেন, এমন একটা ব্যতিক্রম আমল করলেন যেটা তো আগে কখনো করতে দেখিনি। সাহাবায়ে কেরাম বললেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম সামি'নাকা তাকুলু আমিন 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 সালাসা মাররাত। নবী আমরা আজকে শুনলাম আপনি প্রত্যেক সিঁড়িতে পা রেখে রেখে 3 বার আমিন বললেন, কেন এটা করলেন? অর্থাৎ তারা জানতে চান এর ভিতরে যদি কোনো হিকমত থাকে, ফজিলত থাকে, তারাও লাভ করতে চান। আমরা তো প্রশ্ন করি কম, প্রশ্ন করি কম বলতে প্রশ্ন বেশি করি, অপ্রয়োজনীয় প্রশ্ন বেশি করি। অনেক ক্ষেত্রে যাচাই করার জন্য করে, অনেক সময় হুজুরে জানে কিনা এই জন্য করে, অনেক সময় সে যে তরিকার লোক ওই তরিকার মাসলার সাথে হুজুরের মাসলা মিলে কিনা বা তার মাসলার সাথে হুজুর একমত কিনা এটা যাচাই করার জন্য করে বেশি। কথা বোঝা যাচ্ছে কিনা? সামনে তো হাজির, ওই যে আমি আপনাদেরকে বলেছি যে
কখনোই এই উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা জায়েজ নাই যে এই প্রশ্নের আমল উত্তর আমার জানার সাথে হুজুরের মিলে কিনা, কিংবা হুজুর জানেন কিনা, কিংবা হুজুর এটা পারে কিনা, এই ধরনের খেয়াল রেখে প্রশ্ন করা সম্পূর্ণ হারাম দিনের ক্ষেত্রে। এটাও দিনকে অবজ্ঞা করার শামিল, অবহেলা তুচ্ছ করার শামিল। কারণ আপনি দিনকে খাটো করার জন্য আপনি এটাকে প্রশ্ন করেন, এভাবে না, আপনি জানার জন্যই করেন। আমি জানি না, কিংবা আমার জানার ভুল থাকতে পারে, এই জন্য জিজ্ঞাসা করি। জিজ্ঞাসা করা ভালো, জিজ্ঞাসা করলে সংশয়, সন্দেহ, সংশয় দূর হয়ে যায়। কথা বলা আসছে কিনা? মানুষের প্রতি বিরূপ ধারণা থেকে বেঁচে থাকা যায়। এই জন্য অনেক সময় মানুষ কারো একটা ভুল আছে, ত্রুটি আছে, এটা নিয়ে আমরা তার অনুপস্থিতিতে দরবার করি, সমালোচনা করি। মূলত এটাকে সমালোচনা না, গীবত বলে, অনেক ক্ষেত্রে গীবত হয়ে যায়। কথা বলা আসছে কিনা? অথচ গীবত এক ভয়ঙ্কর গুনাহের নাম, যেটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে আল্লাহ নবী তুলনা করেছেন তো বটেই, পাশাপাশি গীবতকারীর আমল নামায় যার নামে গীবত করা হয় তার গুনাহ জমা হয়ে যায়, আর তার নেকিগুলো যার নামে গীবত করা হয় তার আমল নামায় চলে যায়। নাউযুবিল্লাহ। কথা বলা যাচ্ছে, এই জন্য আমি আপনি কারো অনুপস্থিতিতে তার দোষ চর্চা করছি, তার দোষ চর্চা করছে, এর দ্বারা আমার নেকি সমূহ তার আমল নামায়, তার গুনাহ সমূহ আমার আমল নামায় অদল বদল হয়ে যাচ্ছে, কত বড় লোকসান হয়ে যাচ্ছে। অথচ এই আমল বাহিরে বাহিরে, চায়ের দোকানে, মোড়ে, ঘরে, বাড়িতে তো বটেই, মসজিদেও এই আমল বিদ্যমান রয়ে গেছে এখন পর্যন্ত। কথা বলে ঠিক না? মসজিদে এসে পর্যন্ত আমরা অন্যের সমালোচনা, অন্যের দোষ চর্চায়, অনেক সময় কথায় কথায় শুরু হয়ে যায় ভালো কথা দিয়ে, কিন্তু এই কথা, এই সূচনা যদিও ভালো কথা দিয়ে শুরু হয়, সূচনা হয়, কিন্তু শেষটা আর ভালো কথা দিয়ে হয় না। দেখা যায় কোনো গুনাহ, কোনো সমালোচনা, কোনো গীবত, কিংবা কোনো চগলখুরির মাধ্যমে আজকাল মসজিদের ভিতরে মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে আলাপ আলোচনা হয়। এটা আমাদের জন্য দুঃখজনক। কথা বলা যাচ্ছে কিনা? মসজিদে তো দুনিয়ার প্রয়োজনীয় দুনিয়াবি কোনো কথা বলা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? হারাম। মসজিদের আদব রক্ষা করা আমাদের সকলের জন্য জিম্মাদারি, জরুরি, এটা করতেই হবে আমাদেরকে। কথা বলা যাচ্ছে কিনা? যেমন আমাদেরকে একজন মুসল্লি বলেন, হুজুর আমি এক আল্লাহর বান্দাকে দেখলাম মসজিদে এসে হাসি দিলেন, তো হাসি দেওয়ার সময় অনেক ক্ষেত্রে নাক বা মুখ থেকে কিন্তু অনেক সময় ময়দা বের হয়ে যায়। কথা বলে কফের একটা অংশ বের হয়ে যায়, বের হয় কিনা অনেক সময়। হাসি দেওয়ার আদব কেমন? মুখ হাত দিয়ে চেপে, কথা বলে কনুই দিয়ে মুখ চেপে হাসি দেন আপনি। এতে করে যদি কোনো ময়লা বের হয়েও যায়, আপনার হাতে লাগলো। এখন তিনি বলছেন যে হাসি দিলেন একজন মুসল্লি, এটা গিয়ে একেবারে মসজিদের এই যে আমাদের যে কার্পেট বা কাপড়গুলো আছে যেখানে আমরা, এখানে লেগে গেল। তিনি পকেট থেকে টিস্যু বের করে, মুসলিম তো বটে, এখন বলেন এটা যারা দেখবে এখন ওই জায়গায় তাদের সিজদা করার রুচি আসবে, আসবে বলেন। এই জন্য এটা বিশেষ কাউকে লক্ষ্য করে তো বলা না, সবার জন্য হাসি কাশির একটা আদব আছে। অবশ্যই আমরা মুখ চেপে, মুখে হাত চেপে হাসি কাশির প্রয়োগ করব। এতে করে মসজিদের মধ্যে এই ধরনের পরিবেশ বা মসজিদ নোংরা হওয়ার মতো কোনো বিষয় ঘটবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো যা সম্মানিত আছে, আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো যে আপনি আজকে 3 বার আমিন বললেন, আগে তো কখনো বলেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, সাহাবীরা শোনো, লাম্মা রাফাত দারাজাতাল উলা, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম, সাথে সাথে জিবরিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে চলে আসে এবং সাথে সাথে বলা শুরু করে, ইয়া রাসূল, যে রমজান পেল, আবার রমজান তার থেকে অতিবাহিত হয়ে গেল, কিন্তু তার জিন্দেগির গুনাহ মাফ হইল না, সে ধ্বংস হোক। নাউযুবিল্লাহ বলে আল্লাহ নবী বলেন, আমি বললাম আমিন। 2 নম্বর সিঁড়িতে যখন পা রাখবো, এবার জিবরিল বলেন, যে নিজের পিতা মাতা 2 জনকেই পেল, কিংবা 2 জনের একজনকে পেল, কিন্তু ওই পিতা মাতা ওই সন্তানকে জান্নাতে প্রবেশ করাইতে পারলো না, ওই সন্তান ধ্বংস হোক। আমি বললাম আমিন। এরপর রাসূলকে বলা হয়, রাসূল, যার সামনে আপনার আলোচনা হয়, আপনার নাম উচ্চারিত হয়, কিন্তু ওয়ালাম ইউসাল্লি আলাইকা, কিন্তু আপনার প্রতি দুরূদ পাঠ করে না, সেও ধ্বংস হোক। রাসূল বলেন, আমি বললাম আমিন। তাহলে চিন্তা করেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব, সৃষ্টিকুলের সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি নবী মুহাম্মদ আমিন বলেছেন এমন একজনের দোয়ায়, যে আবার তাম ফেরেশতাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, সর্বশ্রেষ্ঠ ফেরেশতার দোয়ায়
সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল আমিন বলেছেন। এখন বলেন আপনাদের কি কোন রকম সন্দেহ আছে এই দোয়া ব্যর্থ হবে, বিফল যাবে? মনে রাখবেন এই দোয়া 100% মকবুল দোয়া, কোনো সন্দেহ সংশয়ের সুযোগ নাই। এই দোয়া অবশ্যই কবুল হয়ে গেছে। এই কারণে আমরা যারা রমজান পেলাম, এই রমজানে আমলের মাধ্যমে যদি এমন আমল করতে না পারি যে আমল এর বদলা হিসেবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, মনে রাখবেন এই রমজানটাই আপনার আমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। আমাদের যাদের ঘরে পিতামাতা আছে, 2 জন কিংবা 1 জন, আমরা যদি তাদের এমন ভাবে তাদের হক আদায় করতে না পারি, তাদের যথাসম্ভব খেদমত করতে না পারি, এই পিতামাতার খেদমত আদায়ের ব্যর্থতার দায়ে মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন পিতা মাতা তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারলো না। এর অর্থ হইল সন্তান এমন কিছু করতে পারে না যার কারণে পিতা মাতার দিলটা শান্তি হয়, শান্তি পায়। শুধু তাই নয়, সন্তানের প্রতি আন্তরিকভাবে পিতা মাতা সন্তুষ্ট হয়। এটা না হওয়ার কারণেও সন্তানকে জাহান্নামে যেতে হবে, ধ্বংস হয়ে যেতে হবে। না, পাশাপাশি সর্বশেষ নবী বলেন যে জিবরাইল দোয়া করেছে যে নবী মুহাম্মাদের নাম হলো, আলোচনা হলো, কিন্তু শোনার পরে যে বান্দা দুরূদ করলো না রাসূলের প্রতি, সেও ধ্বংস হয়ে যায়। তার মানে হলো রাসূলের নাম উচ্চারণ হওয়ার সাথে সাথে রাসূলের প্রতি দুরূদ পড়া ওয়াজিব, জরুরি। যে ব্যর্থ হয় সেও দিনকে দিন ধ্বংসপ্রাপ্ত বান্দাদের কাতারের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, এই 3টা বিষয় আমাদেরকে সতর্ক করতে হবে। কথা বোঝা যাচ্ছে কিনা? আজকে আমরা এটা আশা রাখি না যে এটাই শেষ জমা। আমরা আশা রাখি আগামী জমায় রমজানের শেষ জমা হোক। এই জন্য আমাদের সামনে যে 1 সপ্তাহ সময় আছে, আমরা চাইলে এখন থেকেও আমলের মাধ্যমে এমন ভাবে আমল করতে পারি যে আমলের বদলা স্বরূপ আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। দেবেন কিনা বলেন? আরে 100 বছরের গুনাহ আল্লাহ তাআলা 1 মিনিটের তওবাদার মাফ করে দিতে পারে। কথা বলছেন, এটা তো আপনারা জানেন। সুতরাং এখন থেকে আমরা কাজে লাগাই। রমজানের শুরু 4-5 এক সপ্তাহ, 4-5 দিন এক সপ্তাহ যে মুসলিমদের চাপ থাকে, কেন সেই চাপ কমে গেল? কমে গেলে এটা কমে গেছে এটা মেনে নিলে 21-23 2টা বেজর রাত্রে চলে গেল, কিন্তু আমাদের দশা ফিরল না, হুঁশ ফিরল না। এটা তো আমাদের জন্য চরম লাঞ্ছনার কথা, লজ্জার কথা। এই জন্য সমাজ হাজিরিন 25, 27, 29 আরো 3টা কদরের সম্ভাবনাময় রাত আছে। আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, আবদার রাখবো, আবেদন করবো যে আমরা যেন আমাদের এই বাকি কয়েকটা দিন রমজানের সময়গুলোকে পূর্ণাঙ্গরূপে কাজে লাগাই। সকলেই বলে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত 4 রাকাত